নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বাঙালির এটা একটা অথেন্টিক রেসিপি। আমার আজকের রেসিপি হলো কচুরমুখী বা কচুরগাঁটি দিয়ে চিংড়ি মাছের ঝোল। আমার যে উপকরণগুলো লাগবে সেইগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। এইখানে আমি 500 গ্রাম মতন কচুরমুখী নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে কচুরমুখীটাকে সেদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। জলটা যখন ফুটতে শুরু করবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করব। একটা ছুরির সাহায্যে দেখে নেব কচুর গাঁটিগুলো গলেছে কিনা। কচুরমুখীটা কয়েকবার ধুয়ে জলটা পাল্টে নিয়েছি। এবার কচুর গাঁটির খোসাটাকে ছাড়িয়ে নেব। খুব ভালো সেদ্ধ হয়েছে, তাই খুব সহজেই খোসাটা ছেড়ে যাচ্ছে। আপনারা যদি চান সেদ্ধ না করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এইগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন সাইজ করে কেটে নেবেন। আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন রান্নার পরের স্টেপে চলে আসি। কড়াইতে 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপর নুন হলুদ মাখা মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছটা তেলে দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার চিংড়ি মাছটাকে তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব। এখানে আমি একটা ছোট পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 1 পিস আদা বেটে পেস্ট করে নিয়েছি। এবার সেটাকে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে 2 চামচ জল দিয়ে দেব। মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুসারে নুন, চিরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। মিনিট খানেক রান্না করে নেওয়ার পর আমি যে কচুর গাঁটিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এরপর 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, কারণ কচুরমুখীটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। অবশ্য ঝালটা যে যেরকম পছন্দ করেন তেমনই দেবেন। আরও মিনিট খানেক রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ এটা একটু ঝোল করে রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতন জল দেবেন। তারপর ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করার পর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি যে কমিউনিটির সঙ্গে যুক্ত আছি, এইখানে এসে আমি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করেছি। তার সাথে আমি 14 কেজি ফ্যাট লস করেছি, কোমর থেকে 10 ইঞ্চি কমিয়েছি। আমি যে আগে ড্রেস পরতাম XXL আর এখন ড্রেস পরছি M সাইজ। আমার ভীষণ আনন্দ হচ্ছে। এটা সম্ভব হচ্ছে আমার কোচের গাইডেন্সে এবং প্রপার নিউট্রিশন নিয়ে। থ্যাংক ইউ মাই কোচ এবং এই কমিউনিটি। এরপর এখানে আমি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আরও 2 মিনিট মতন জ্বালিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার মতন আপনিও যদি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমার এই রান্নাটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন
আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আবার হাজির হব নতুন আরেকটা এপিসোড নিয়ে। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। আজ আসি, সকলে ভালো থাকবেন।